আজকে আমরা আমাদের যে স্বতন্ত্র প্যানেলটির ঘোষণা দিয়েছিলাম সেই স্বতন্ত্র প্যানেলটির পক্ষ থেকে মনোনয়ন ফর্ম জমা দিতে এসেছিলাম নির্বাচন কমিশন বরাবর এবং নির্বাচন কমিশন কাছে মনোনয়ন ফর্ম জমা দিয়ে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আমাদের এই প্যানেলটির বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেহেতু এটি একটি স্বতন্ত্র প্যানেল এবং নানার ফর্মের শিক্ষার্থীরা কিন্তু এখানে একজোট হয়েছে, তাই স্বাভাবিকভাবে বিভিন্ন নানা চিন্তার নানান মতের মানুষের কিন্তু একটা সম্মেলন আমাদের এই প্যানেলের মধ্যে হয়েছে। তো সকলের একটা কিছু জায়গায় আমরা সকলের একটা ঐক্যমতের ভিত্তিতে এই প্যানেলের একটি নাম নির্ধারণ করেছি। আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। এবং এই জায়গাটা খুবই পার্টিকুলারলি বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা স্পেসিফিক্যালি এই শিক্ষার্থী শব্দটাকে সম্বোধন করতে চাই, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী সকলকেই ইউনিফাইড ওয়েতে আমরা এখানে শিক্ষার্থী হিসেবে সম্বোধন করছি। পাশাপাশি আমরা যেখানে ফোকাস করছি সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্র যে শিক্ষার্থীরা আছে, যারা এখানে বিভিন্ন দলীয় রাজনীতি বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে তারা এখানে ইলেকশনে দাঁড়াচ্ছে, সেই স্টুডেন্টরা একজোট হয়ে একটা প্যানেলের আন্ডারে আসছে। সেজন্য আমরা এটাকে একটা স্বতন্ত্র শিক্ষার্থীদের ঐক্য বা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য হিসেবে সম্বোধন করছি। এটাই হচ্ছে আমাদের প্যানেলের নাম। এবং আমাদের প্যানেলের জন্য আমরা দুটি লাইন ঠিক করেছি, দুটি মোটো ঠিক করেছি। প্রথমটি হচ্ছে দলীয়করণের বিরুদ্ধে, আর দ্বিতীয় যে লাইনটি সেটি হচ্ছে পলিটিক্যালি কশাস বাট একাডেমিক ক্যাম্পাস। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে 104 বছর বয়স এবং বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনৈতিকভাবে অনেক বেশি সক্রিয় ছিল। মানে আমাদের এই ভারতবর্ষে দেখা যায় রাজনীতির যে গতিধারা সেটা নির্ধারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আজকে 104 বছর বয়সে এসে আমরা খেয়াল করছি যে এখানে এমনভাবেই ক্যাম্পাসটি রাজনীতিকৃত হয়েছে যে বর্তমানে এই ক্যাম্পাসটির সামান্য কেরানি তৈরির কারখানা হিসেবেও কিন্তু ফাংশন করতে পারছে না। সেই জায়গায় আমরা এই ক্যাম্পাসটিকে একটি বেটার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে তৈরি করতে চাই। সেই জায়গা থেকে একই সাথে আমাদের যেমন এখানকার যে পলিটিক্যাল সিচুয়েশন এবং এখানকার যে ছাত্র সংগঠনগুলোর মধ্যকার যে একটা ঐক্যমত এবং সাধারণ ছাত্রদের সাথে প্রশাসন এবং ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর যে একটা বোঝাপড়া, সেটা পরিষ্কার হওয়া উচিত, এটা আমি মনে করি। সেটার জন্য আমরা বলেছি যে আমাদের সাধারণ ছাত্ররা আমরা রাজনীতি সচেতন থাকবো, উই আর পলিটিক্যালি কশাস, কিন্তু আমাদের যে ক্যাম্পাসটা হবে সে ক্যাম্পাসটা আসলে একাডেমিয়ার অ্যারাউন্ড তৈরি হবে এবং ক্যাম্পাসের যে সিস্টেম সেটা আসলে রাজনীতির উপর দাঁড়িয়ে তৈরি হবে না। এই ক্যাম্পাসের সিস্টেম তৈরি হবে তাদের একাডেমিক সিচুয়েশনের উপর। আমরা দেখতে পাচ্ছি যে খুবই কনসার্নিং একটা ইস্যু, যে আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে, কিন্তু খুবই দুঃখজনকভাবে আমাদের বেশিরভাগ ডিপার্টমেন্টেরই কিন্তু পরীক্ষা এবং যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এই ডাকসু ইলেকশনে পার্টিসিপেট করার ব্যাপারে, অংশগ্রহণ করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন, কিন্তু তাদের সেমিস্টার ফাইনাল, ইয়ার ফাইনাল, পিএল চলছে, এসব কারণে তাদের মধ্যে আগ্রহটা নানান কারণে কিন্তু মিয়ে গেছে। এখন আমাদের প্রশাসনের কিন্তু এটা একটা দায়িত্ব ছিল কিভাবে পরীক্ষার সাথে তারা এই ডাকসু ইলেকশনটিকে এক ধরনের একটা সামঞ্জস্যের মধ্যে নিয়ে আসতে পারে। কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি যে ডাকসুকে আমাদের প্রশাসনও এক ধরনের একটা রাজনৈতিক ট্যাগ দিতে চায়, এটাকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা ফোরাম না বানিয়ে বরং একটা ছাত্র সংগঠনগুলোর মধ্যে থেকে একটা নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে ডাকসুকে প্রতিষ্ঠিত করতে চায়। ফলাফল হিসেবে আমরা দেখছি যে এখানে ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে আমাদের একাডেমিক সিচুয়েশনটা বা আমাদের পরীক্ষার বিষয়ে যেভাবে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেই জায়গায় তাদের এক ধরনের একটা অপারগতা আমাদের চোখে পড়েছে। ফলাফল হিসেবে সাধারণ শিক্ষার্থীরা যারা আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে এই ইলেকশনের মধ্যে পার্টিসিপেট করতে পারতো, মনোনয়ন ফর্ম তুলতে পারতো, তাদের মধ্যে অনেকেই কিন্তু তাদের জায়গা থেকে ব্যাক অফ করেছেন এবং তারা মনে করেন যে এই মুহূর্তে এই ডাকসুটা শুধুমাত্র কিছু পলিটিক্যাল পারপাস সার্ভ করবে। আমরা আমাদের প্যানেল থেকে সরাসরি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ছাত্রদের প্রতিনিধিত্ব নির্বাচনের একটি কারখানা, কিন্তু সেই জায়গায় যদি এই ডাকসুকে শুধুমাত্র একটি রাজনৈতিক কারখানায় পরিণত করা হয় তাহলে এটা আমাদের জন্য ব্যাকফায়ার করবে। তো এই সকল বিষয়কে মাথায় রেখে আমরা আমাদের যে প্যানেলটি সকল এজেন্ডা, সকল ইশতেহার সাজাচ্ছি, যেখানে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক পরিবেশ
সেই পরিবেশকেও আমরা অ্যাড্রেস করব। পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নানানমুখী একাডেমিক সমস্যা আছে সেগুলোকে আমরা সমান পরিমাণ গুরুত্ব দিয়ে আমরা উপস্থাপন করব এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এই প্যানেলটি গুছাচ্ছি। এবং আগামী যেহেতু আমাদের প্যানেল, আমি প্রথমে বলেছি আমাদের প্যানেলটি একটি স্বতন্ত্র শিক্ষার্থীদের প্যানেল এবং আপনারা জানেন প্রচুর শিক্ষার্থীরা কিন্তু এখানে ফর্ম উত্তোলন করেছে, প্রচুর শিক্ষার্থীরা কিন্তু তারা একটি পদের বিপরীতে প্রচুর মনোনয়ন দাখিল হয়েছে এবং আমাদের সাথেও অনেকের কথা হচ্ছে যে কিভাবে করে আমরা আরও বেশি ব্রড মার্জিনে আমাদের প্যানেলটাকে তৈরি করতে পারি। তো আজকে রাত পর্যন্ত আমরা কিছুটা সময় নিচ্ছি। আগামীকালকে ইনশাল্লাহ আমরা আমাদের প্যানেলের সম্পূর্ণ কার্যবিবরণী নিয়ে আমরা আমাদের প্যানেলের পরিচিতি নিয়ে অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো এবং অতি শীঘ্রই আমাদের প্যানেল আমরা সকলে মিলে নির্বাচনী মাঠে একসাথে মুভ করব। তো সকল সাংবাদিক ভাইদের যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছেন সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই আর একটা দিন আপনারা অপেক্ষা করেন। আপনারা জানেন যে এখনো পর্যন্ত সকলেই যেসব ছাত্ররা তারা নির্বাচনের ব্যাপারে কোন পদে করবে না করবে এটা গতকাল পর্যন্ত কিন্তু অনেকে সিদ্ধান্ত নিতে পারছিল না। আজকে ফাইনালি অনেকে সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন ফর্মটা জমা দিয়েছে। আজকের রাতটা আসলে সকলেরই সময় প্রয়োজন এই পুরো বিষয়টা পুনর্বিবেচনা করার এবং আমরা প্যানেলটিকে কিভাবে করে আরো ব্রড মার্জিনে নিয়ে যেতে পারি সেই বিষয়ে ভাবার। তো আগামীকালকে আমাদের এই প্যানেলটি বিষয়ে একটা ফাইনাল ডিসিশন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। তো আর একটা দিন আমরা অনুরোধ করব যে আপনারা অপেক্ষা করবেন এবং আগামীকালকে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা আমাদের প্যানেল অ্যানাউন্সমেন্টের দিকে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।